হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট। আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো চিচিঙ্গে দিয়ে পাতলা মাছের ঝোল। এই ঝোলটা খেতেও খুব সুন্দর হয় আর শরীরের পক্ষেও স্বাস্থ্যকর। এই রেসিপিটা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়। তাহলে আপনারা দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হলে কড়াইয়ে একটু ভালো করে ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি। এতে কি হয়, মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যায় না। আর আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে ভাজতে ভাজতেই আমি সবজিটাও কেটে ফেলছি। আমি সবজিটা একটু লম্বা লম্বা করে বড় বড় করে কাটছি। এইভাবে আপনারা কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন কীরকম লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিচ্ছি। আলুটাও আমি সেমভাবে একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নেব। সবজি কাটার উপরও টেস্ট নির্ভর করে। এখন আমার এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতেই আমি একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আমার দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে আমি চিচিঙ্গেগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আর চিচিঙ্গেগুলো ভাজতে ভাজতেও আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার এইদিকে চিচিঙ্গে ভাজা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে চিচিঙ্গেগুলো আমি নামিয়ে ফেলছি। এখন আমি আবারও অল্প একটু তেল দিয়ে তাতে ছোট চামচের 1 চামচ কালো জিরে আর একটা টমেটো কুচি দিয়ে ভালো করে টমেটোটা ভেজে নিচ্ছি। আর টমেটোটা যখন ভাজতে দেব তখন একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা একটু লবণ দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ওর সাথেই 1/2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে কষে নেব, মশলাটার কাঁচা গন্ধ না থাকা পর্যন্ত। আর কষার সময় আমি অল্প জল দিয়ে ভালো করে কষে নেব। অল্প জল দিলে কি হয়, মশলাটা নিচে বসে যায় না আর কষাটা খুব সুন্দর হয়। এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষে নিচ্ছি। আমার এখন আলু কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল বানানোর জন্য যতটুকুন গ্রেভি দরকার সেই মতন আমি জল দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। তারপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা চিচিঙ্গেগুলো দিয়ে কিছু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর আমি
একটু টেস্ট করে দেখেছিলাম, লবণ একটু কম হয়েছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে আলতো করে একটু নেড়ে নিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভালো করে ফুটে গেছে। এখন আমার মাছের ঝোল রেডি। আমি এখন নামিয়ে ফেলছি। রেডি চিচিঙ্গে দিয়ে মাছের ঝোল। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর লাইক ও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, টাটা।